আজ আমি তানিয়া নিয়ে এসেছি এক নতুন গল্প নিয়ে। গল্পের নাম মুক্তি। ওই বিয়েতে সবিতার যে সম্মতি ছিল না তা তার মুখ দেখলেই বোঝা যেত, কিন্তু ওর কি বুদ্ধি আছে যে হেমলতার মতন একজন বিচক্ষণ মহিলা তার উপর এক তিলও গুরুত্ব আরোপ করবেন? আসলে যেমন বাপের মেয়ে তেমনই তো হবে। স্বামীর বুদ্ধির উপর চিরদিনই হেমলতা দেবীর দারুণ অবজ্ঞা, অথচ একটা মাত্র সন্তান, সেটাও ঠিক তারই প্রতিমূর্তি। যাক, বাপে মেয়েতে মিলে শেষ পর্যন্ত যে কোনো কেলেঙ্কারি না করে ভালোই ভালোই বিয়ে রাজি হলেন, এই যথেষ্ট। এখন দু হাতে এক করতে পারলেই শান্তি তার। 4টে বাজতে না বাজতেই তিনি মেয়েকে তাড়া দিয়ে বললেন, যা যা, এক্ষুনি প্রস্তুত হয়ে নে গিয়ে। প্রতাপ এসে কি বসে থাকবে নাকি? সবিতার সমস্ত মুখে একটা দারুণ অনিচ্ছা ও অস্বস্তির চেহারা ফুটে উঠল, কিন্তু মায়ের উপর কথা বলা তার অভ্যেস নেই। এক মুহূর্তে চুপ করে রইল সে। তারপর সুইচ টেপা কলের মতন সে বই রেখে তোয়াল নিয়ে ঢুকে পড়ল বাথরুমে। বাথরুমে তো সে স্বাধীন। দরজা বন্ধ করে চুপ করে বসে রইল দেয়াল ঘেঁষে। আচ্ছা, প্রতাপকে নিয়ে ঠিক কজন হলো? মনে মনে সে হিসেব করতে লাগলো। মনে পড়ল সে প্রথম দিনের কথা। তখন কিন্তু ভালো লেগেছিল তার একজনকে। 22 বছরের এক সুন্দর যুবক, নাম তার সুধীর। ভাবতে গেলে এখনো ভালো লাগে তাকে তার, কিন্তু শেষ পর্যন্ত মায়ের পছন্দ হলো না। স্পষ্ট মনে আছে, মায়ের শিক্ষা মতো প্রত্যেকক্ষণ করতে গিয়ে তার চোখে জল ভরে গিয়েছিল। কথা বলতে বলতে গলা ভেঙে যাচ্ছিল, তবু সে মায়ের ইচ্ছের বাইরে পা বাড়াতে পারেনি, জোর করে বলতে পারেনি নিজের কথা। আর ঠিক 6 মাস পরেই অবনী পালিত আর নলিনাক রুদ্র একসঙ্গে। দুজনেই মায়ের চোখে সমান প্রতিযোগী। অবনী পালিতের বাপের টাকার খ্যাতি বহু দূর বিস্তৃত, আর নলিনাক স্বয়ং আইপিএস। শেষ পর্যন্ত অবশ্যই খসল দুজনে, কেননা দু নৌকায় পা রাখা আর খাটল না। কিন্তু চিহ্ন রয়ে গেল অনেক, শরীরে, মনে আর দামি দামি উপহারে। উপহারগুলোই শেষ পর্যন্ত মায়ের সান্ত্বনা হলো। এরপরে সে চিরলম্পট পান্না সেন। সবিতা শিহরিত হয়ে উঠল সে লোকটার কথা ভেবে। মন থেকে মুছে ফেলতে চাইল তার সব কথা। তারপর ঝর্ণা খুলে দাঁড়ালো তার নিচে। সমস্ত শরীর বেয়ে নামলো শান্তির ধারা। টাকা টাকা টাকা, হেমলতা দেবীর আর যথেষ্ট মনে হয় না কিছুতেই তার সুখ নেই, শান্তি নেই, তৃপ্তি নেই। অবশেষে এই প্রতাপ। অনেকবার তিনি বড়শিতে মেয়েকে গেঁথে টোপ ফেলেছিলেন, কিন্তু টোপ যতই শাসালো হোক না কেন, ঠুকরেছে সব চুনোপুটি। অনন্ত তার তাই ধারণা। কিন্তু এই প্রতাপ, কে হিসেব করবে সে কত টাকার মালিক? দুষ্টু লোক রটায় বটে সব। দুষ্টু লোকের রটায় ওটা নাকি অমানুষ। অমানুষ আবার কি? টাকায় স্ত্রীলোকের সুখ শান্তি, হ্যাঁ বলার মতো বটে তার জামাই। কে না জেনে প্রতাপ সিং এর বাপ অমর সিংকে আর তার বাপ দীনদয়াল সিংকে? কে কবে তল পেয়েছে তাদের 3 পুরুষের টাকা? হেমলতার এতদিনের প্রতীক্ষা সত্যিই সফল হলো। অনাদিবাবু চোখে চশমা এঁটে ভাবতে বসলেন, এটা ঠিক হলো কি না। সবিতার কি সম্মতি আছে বিয়েতে? জিজ্ঞেস করতে হবে তাকে। জিজ্ঞেস তো করাই উচিত। বিয়ে হচ্ছে তার, ইচ্ছা অনিচ্ছা তো তারই। হেমলতার কি? সভয়ে তিনি একবার চারিদিকে তাকালেন। কে জানে হেমলতার মনে কি চলে। স্নান করে বেরিয়ে এলো সবিতা। মন তার শান্ত হয়েছে। এতক্ষণ বসে বসে সে চিন্তা করছিল, সুখ দুঃখ বলে সংসারে কিছুই নেই, সমস্তই মেনে নেওয়া না নেওয়ার প্রশ্ন। প্রতাপকে তার ভালো মনে হয় না একদমই। বেশ তো, নাই বা হলো, তাতে কারই বা যায় আসে। বিয়ের পরে মুঠো মুঠো টাকা এনে দেবে মাকে, ব্যাস। বিয়ের পর সুখ কি, সে কিরকম, আর দুঃখটাই বা কিসের? যত সব মনের বিকার। প্রতাপ একেবারেই স্বাধীন। মা বাপের বালায় তার অনেকদিন আগেই চুকে গেছে। এক পিসি বেঁচেছিলেন, আপদ হয়ে তিনিও প্রায় মাসের 6 যাবৎ গত হয়েছেন। প্রায় 15 মিনিট ধরে বসে আছে প্রতাপ। সবিতার মন এতক্ষণে চেষ্টাগত সংযমের বাদ ছেড়ে বেরিয়ে আসতে চাইল,
কিন্তু হেমলতা চোখের দিকে তাকিয়ে বাঘের ভয়ে ভীরু হরিণের চোখে গতিতে সে ফিরে এলো প্রস্তুত হতে। মৃদু হেসে সে লম্বা চুল মেলে দিয়ে অত্যন্ত প্রশান্ত চিত্তে অনাদিবাবুর ঘরে এসে দাঁড়াতেই হেমলতা ব্যস্ত হয়ে উঠলেন। এখনো তোর হয়নি? কি আশ্চর্য! বিবাহের যা যা কিছু সমস্ত প্রতাপকে একাই করতে হবে। সবিতা তাকে বলে গিয়েছেন কি কি তার জন্য কিনে আনতে হবে তার একটা লিস্ট করে রাখতে। কথাটা হেমলতার অগোচর ছিল, কাজেই গাড়িতে উঠেই দেখা গেল সবিতা সেটা করেনি। আর প্রতাপের এত তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসবার কারণ ছিল এটাই। একটু বিরক্ত হয়ে বলল, তোমার দেখছি কিছুই মনে থাকে না। মরণ শক্তিটা বোধহয় দুর্বল। হেমলতার অসাক্ষাতে সবিতা একটু আধটু স্বাধীন ইচ্ছায় কথা বলতেও চেষ্টা করত। অবশ্যই মায়ের প্রভাব সর্বদাই অনুভব করত তার ভীরু মনের মধ্যে, আর তার নির্দেশেও সে পালন করত যথাযথভাবে। এবং এসব ক্ষেত্রে মনোরঞ্জনের নির্দেশটাই যে মুখ্য সেটাই সে জানত। তবু মাঝে মাঝে মন তার শক্ত খুঁটির আলগা করবার চেষ্টা ছটফট করে উঠত। এবার প্রতাপ একটু রসিকতার চেষ্টা করে বলল, তবে তা তোমার চিকিৎসার দরকার দেখছি। বলা যায় না, মনে না রাখাটা যদি শেষে এই অভাগার উপর এসে পড়ে। চকিত চোখে তাকালো সে সবিতার মুখের দিকে। সবিতা রসিকতার করতে পারলেন না, অথচ ইচ্ছা করেই অন্যমনস্কর ভান করে চুপ করে রইলেন। প্রতাপ বলল, চুপ করে রইলে যে কি হয়েছে? সবিতা মুখ ফিরিয়ে বলল, কি আবার হবে? কে জানি, তোমার মনের কথা জানবার সৌভাগ্য হয়তো আমার হয়নি। অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে এলো সে, চেষ্টা করলো হাত ধরবার। সবিতা তখনও সরে বসল, বলল, আচ্ছা প্রতাপ, কটা দিনই বা আর আছে, এত অধীর হওয়ার কি ভালো? প্রতাপ তখন বলল, এরকম ভাবে থাকার কোনো মানেই হয় না সবিতা। এরকম নিয়মমাফিক চলাটা নেহাতি হাস্যকর। কথাটা ঠিক বিদ্রুপের মতন শোনালো। হাস্যকর বলতে সাধারণত যা বোঝায়, সত্যি তো সবিতা তা নয়। এই হাত কি আর কাউকে সে ছুতে দেয়নি? এই শরীরে কি তার অনেক বিষ লুকিয়ে নেই? নাকি এই প্রশ্ন তাকে আগে কখনো কেউ করেনি? যা করা সত্যি উচিত নয় তাও সে অনেকবার করেছে মায়ের প্রচ্ছন্ন অভিপ্রায়। তবে প্রতাপের বেলায় কেন এই হাস্যকর বিতৃষ্ণা? ভাবতে গেলে একমাত্র প্রতাপই এ সবের প্রাপ্য। সে ফাঁকি দেয়নি। সত্যি তাতে টাকা আছে, সত্যিই মা তাকে নির্বাচন করেছেন, বিয়ে তাদের সত্যিই হবে। কিন্তু কেন ভালো লাগে না? কেন আর ভালো লাগে না তার এই অভিনয়? সহসা হাসি মুখে সে নিজের হাত প্রতাপের হাতের উপর রেখে বলল, নাও, হলো? কি আছে হাতের মধ্যে বলতে পারো? তুমি বোঝো না? না। আশ্চর্য। প্রতাপ একটু চুপ করে বলল, আমার এক এক সময় কি মনে হয় জানো? মনে হয় তোমার উত্তাপই নেই, তুমি যেন কলের মানুষ। কে চাবি টিপলে আর অভ্যেস মতন তুমি চলতে লাগো। হয়তো সেটাই সত্যি। তবে কি চাও তুমি আমার কাছে? প্রতাপ উত্তেজিত হয়ে তাকালো চোখে চোখে। সবিতা ঠোঁট পর্যন্ত একটা জবাব ঠেলে উঠে আবার বুকের মধ্যে মিলিয়ে গেল। মায়ের দু চোখ ভেসে উঠল তার চোখে। মনে হলো সে চোখ এক্ষুনি ফেটে যাবে। ভয় সংকোচে সে এতটুকু হয়ে গেল, ভেবে পেল না প্রতাপের মন রাখবার জন্য এরপর তার কি করা উচিত। হু হু করে ছুটল গাড়ি। প্রতাপ আর একটা কথা বলল না। তারপর নির্দিষ্ট জুয়েলারের দোকান আসতে গাড়ি থেকে সে লাফিয়ে নেমে গেল। সঙ্গে সঙ্গে সবিতার বুকের মধ্যে যেন ধক করে উঠল। প্রতাপ কি তাহলে রাগ করল? 16 থেকে 23 বছর পর্যন্ত কত এলো কত গেল, ঠিক যেন সিনেমার ছায়ার মতো। রিলে গাথা সব ছবি মনের মধ্যে তার কিলবিল করে ফুটে উঠল। এক একটা সম্পর্ক কত কষ্ট করে সে গড়ে তুলেছে, আর কত সহজেই তারা ভেঙে গিয়েছে। প্রতাপ যদি এখন বিয়ে না করে তবে কি আবার ভাঙবে? আবার ভাঙবে ভাবতেই সবিতার কান্না পেয়ে গেল।